দিল্লির মুখ্যমন্ত্রী তিনি ভোটে জেতার আগে বলেছিলেন যে ৩,০০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের, আমাকে ভোটে জেতান। ১ বছর হয়েছে তিনি ভোটে জিতেছেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার বা ৩,০০০ টাকা করে যে দাবি করেছিলেন সেটা দেয়নি। আমাদের পশ্চিমবঙ্গেও এই দাবি হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারে যে ১,৫০০ টাকা দেওয়া হয় সেখানে বিজেপি সরকার আসলে ৩,০০০ টাকা করে দেওয়া হবে এটা বলা হয়েছে। তো বিজেপি সরকার চলে এসেছে, প্রায় ১৫ দিন হয়ে গেল। এর মধ্যে ডিবিটি লিঙ্ক করুন বলা হয়েছে এবং ডিবিটি লিঙ্ক করার জন্য মানুষ অনেক দৌড়ে বেরিয়েছে। বলা হয়েছে যে ভেরিফাই করুন, তারপর এখন নাকি আবার বলছে যে পোর্টাল রেডি হয়নি। যে মানুষজন কি সত্যি টাকা পাবে তো, নাকি দিল্লির মতো অবস্থা হবে? দিল্লিতে ১-১.৫ বছর গড়িয়ে গেছে, তারা কিন্তু টাকা পায়নি। তো বাংলার মানুষদের ওপর কি সেই রকমই হবে? সেটা একটা আশঙ্কা দেখা যাচ্ছে। যুবসাথী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি ঘোষণা করেন, তিনি কিন্তু কোনো জটিলতা রাখেননি। দুয়ারে সরকারে গিয়ে কাগজপত্র জমা করেছে, সহজভাবে ভেরিফাই হয়ে ১৫ দিন পর টাকা ঢুকে গেছে। এমনকি ভোট হওয়ার আগে ২ বার টাকা দিয়েছিল, কোনো রকম অসুবিধা ছাড়াই। কাগজপত্র জমা করেছে, টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু এই বিজেপি সরকার আসার পর এমন কি সমস্যা হচ্ছে যে ২ মাস ৩ মাস টাইম লাগবে বলছে? কি সমস্যাটা হচ্ছে? এবার অনেকজন বলবে যে ভেরিফাই করা হচ্ছে যে যারা মারা গেছে তারা যেন টাকা না পায়, ডবল যেন টাকা না পায়, ২ বার করে টাকা না পায়। দেখা যাক কতদিন ভাওতাবাজি করে চলা যায়। মনে তো হচ্ছে না যে পাওয়া যাবে।